তো বন্ধুরা, আজকে আমি আপনাদের আমার ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি। যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করব যে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তো সো গাইস, আমি একটি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো সো গাইস, কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিও স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের নতুন করে একটি জিমেল ক্রিয়েট করতে হবে, একটি ফ্রেশ জিমেল তৈরি করতে হবে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটি ফ্রেশ জিমেল তৈরি করতে হয় আপডেট নিয়মে। তো সরাসরি আপনারা আপনাদের কম্পিউটার হোক বা মোবাইল হোক, যদি মোবাইল ভার্সন হয়ে থাকে তাহলে অবশ্যই মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ ভার্সন করে নেবেন। আর আমি সরাসরি আমার কম্পিউটারের ডেস্কটপ ভার্সনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিয়ম একই, সব কিছু মিলে। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের গুগলে যাবেন, গুগলে যে আপনারা এখানে সার্চ করতে হবে গুগল অ্যাকাউন্ট, এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাকাউন্টের যে অপশানগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে। দেখুন, এখন আপনারা শো হওয়ার পরে আপনারা কোনটা ওয়েবসাইটে ঢুকবেন সেটা আপনাদের নির্দিষ্ট করে আমি জানিয়ে দিচ্ছি। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ জিমেল অ্যাকাউন্ট, আবার স্পেস দেওয়ার পরে আবার লেখা আছে নিউ জিমেল অ্যাকাউন্ট। আপনারা নিউ জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনারা আপডেট নিয়মটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এই যে লাল আকারে যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা সেই লেখাটির উপরে একটা নতুন করে আবার ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের জিমেলের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনারা নাম চাচ্ছে, ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম দুইটা চাচ্ছে। তো আপনারা এখানে ফার্স্ট নাম যেটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন, এবং লাস্ট নাম যেটা দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে পুরোপুরিভাবে যে ফর্মটা আছে এটা আপনারা অবশ্যই অনেকেই জানেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তো আপনারা এই ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করে নেবেন। তো পাসওয়ার্ডের বিষয়টা বলে দিই একটুখানি। এখন এখানে পাসওয়ার্ড দুইটা অপশান দেওয়া আছে, একটা আছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কীভাবে দেবেন, আপনারা পাসওয়ার্ড এখানে যেটা দেবেন, কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম টু সেম সেই পাসওয়ার্ডটাই আপনার ওখানে দিতে হবে। তো দেওয়ার পরে আপনারা যে নিচে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই নেক্সটের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নতুন আবার একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে আপনার ফোন নাম্বার চাইবে, আপনারা যে জিমেলটা খুলতে চান যে নাম্বার দিয়ে সেই নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে যে বাংলাদেশে একটা পতাকার দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যে কান্ট্রির হয়ে থাকেন না কেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশটাই সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিয়ে নেবেন যে কান্ট্রির হয়ে থাকেন না কেন। তো সো গাইস, এটা দেওয়ার পরে আপনারা আবার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সটের উপরে আবার একটা নতুন করে ক্লিক দিয়ে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড যাবে। আপনারা এখানে ওটিপি কোডটা বসিয়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে ওটিপি কোড যাচ্ছে, আপনারা এখানে ওটিপি কোডটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো নিচে ভেরিফিকেশন অপশানটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমি আমার ওটিপি কোডটা দিয়ে ভেরিফিকেশনটা এখানে আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করেই করে নেবেন। নাম্বারটি ভেরিফাই করার পরে কিন্তু আপনাদের এখানে বার্থ অ্যান্ড ডেট চাইবে, আপনারা আপনাদের মতো করে বার্থ অ্যান্ড ডেট ফিল আপ করে নেবেন আপনার আইডি অনুযায়ী। তো এখানে আমি বার্থ অ্যান্ড ডেট ফিল আপ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে নেবেন। দিন, তারিখ, মাস, জেন্ডার চাইবে, জেন্ডার ফিল আপ করে নেবেন। আপনারা যেই অপশানটা এখানে লাগাচ্ছে রিকভারি ইমেল, তো আপনারা রিকভারি ইমেল হিসাবে কিছু একটা ইমেল এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি এখানে। আমি ডেট অ্যান্ড বার্থ সব সম্পূর্ণভাবে ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পরে আপনারা নিচে দেখুন এখানে আবার একটি নেক্সট অপশান দেখা যাচ্ছে। তো আপনারা এখানে সম্পূর্ণটা ফিল আপ করার পরে নেক্সটের উপরে আবার একটা ক্লিক দিয়ে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু শর্ত দেওয়া আছে, এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন।
তো আমি পড়বো না। এটার পড়ার পর আপনারা ISIN এটা যে লেখাটা আছে সেটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক নেওয়ার পরে একটু রিফ্রেশ নেবে, রিফ্রেশ নিতে সময় লাগবে। যদি নেট কানেকশন ভালো থাকে আপনাদের, তাহলে কিন্তু খুব দ্রুতভাবে রিফ্রেশটা নিয়ে নেবে। তো তারপরে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে নিচে এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট। তো আই অ্যাকসেপ্ট অর্থাৎ আই এগ্রি লেখাটা যে আছে, এই আই এগ্রিতে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে জিমেল ক্রিয়েটের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমাদের জিমেল কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর জিমেল সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আমরা এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সে পর্যায়ে যাব যে জিমেলের যে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট একটি তৈরি করতে হয়। তো এখানে সেট করার পরে আমি আপনাদের পরবর্তী নেক্সট টপিকে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওয়েলকাম পারিয়া বিডি আমি যেটা নাম দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। তো আমার জিমেলটির কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। যে কীভাবে আমার ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা এখন আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। সরাসরি নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে চলে যাওয়ার পরে আপনারা যে কাজটি করতে হবে আমি সরাসরি নিয়ে যাচ্ছি। তো এখানে ইউটিউবে আসার পরে এখানে সাইন ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন কর্নারে, তো আপনারা যে জিমেলটি এখানে খুলেছিলেন সেই জিমেলটি এখানে সাইন ইন করে নেবেন। তো আমি আমার জিমেলটি এখানে সাইন ইন করে নিচ্ছি, আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পরে সিম্পলি আপনারা জিমেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ক্লিক দিবেন। সেটির উপরে ক্লিক দেওয়ার পরে এখানে একটু রোড নেবে, যে আপনারা নিচে যাবেন ইউটিউব স্টুডিও যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা সেই ইউটিউব স্টুডিওর উপরে ক্রিয়েট করবেন। তো এখানে ক্রিয়েট করার পরে এখানে সিম্পলি লেখা আছে পারিয়া বিডি। এটা হচ্ছে আমাদের একটি পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। তো আমি এটা সাধারণত এইভাবে থাকবে, আমি এটা চেঞ্জ করব না। তো আমি এটা চেঞ্জ না করলে সমস্যা নেই, বা করলেও কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা করে নিতে পারেন। তো এটা আমি করব না। আমি আপনারা একটু সাইডে লক্ষ্য করে দেখবেন ক্রিয়েট চ্যানেল, যে ক্রিয়েট চ্যানেল যে দেখতে পাচ্ছেন, যে ক্রিয়েট চ্যালেঞ্জের উপরে ক্লিক দিবেন, যে সাইডে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কন্টিনিউ করতে বলবে, আপনারা সেখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আবারও কন্টিনিউ করতে বলতেছে, আপনারা আবারও কন্টিনিউ অপশানের পরে ক্লিক দিয়ে দিবেন। তো কন্টিনিউ অপশানের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের ক্রিয়েট চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল অলরেডি। তো এখন আমরা এখানে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট যুক্ত করব। তো আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের এখন যে কাজটি করতে হবে সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে সেটিংস যে অপশানটি দেখতে পাচ্ছেন কর্নারে, সেটিংসের উপরে আপনারা ছোট্ট করে ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে একটু রিফ্রেশ নেবে, সময় লাগবে এখানে একটু শো করতে ফাইলগুলা। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তারপরে চ্যানেল যে অপশানটি আছে চ্যানেলের উপরে ক্লিক দিবেন। চ্যানেলে ক্লিক দেওয়ার পরে এখানে বেসিক ইনফরমেশান আছে, অ্যাডভান্স সেটিং আছে, তিনটা এখানে সেটিং দেখাচ্ছে। এই তিনটা সেটিংসের কাজ কি বা কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। তো সো গাইস, সর্বপ্রথম আমরা বেসিক ইনফরমেশান যেখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আপনারা এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশের কান্ট্রি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যে নিচে আপনারা কিওয়ার্ড অপশান দেখতে পাচ্ছেন, নিচে কিওয়ার্ড পরে আপনারা কিওয়ার্ড রিচার্জ করে দিয়ে দিবেন। আপনার চ্যানেল কী বিষয়ে খুলতে যাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিম্পলি আমি সবগুলো ফিল আপ করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে ক্যাটাগরির চ্যানেল আপনারা তৈরি করতে চান সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো আপনারা এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে তিনটি অপশান দেওয়া আছে, এবং তিনটি অপশানের মধ্যে আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে উপরে যে প্রথম অপশানটি দেখা যাচ্ছে সেটিতে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের ছোট বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নিচের যে অপশানগুলো আছে দ্বিতীয় নাম্বারে সেই অপশানটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যে ক্যাটাগরি ভিডিও
পাবলিক করব বা শো করব সেটা অবশ্যই 18+ হতে হবে। তো আমি 18+এর যে মিডিল অপশানটি আছে দ্বিতীয় নম্বরে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিই। তারপর সেভ বাটনে প্রেস করে দেবেন। তো এখান থেকে সেভ হয়ে যাবে। অলরেডি সেভ বাটনে যখন প্রেস করতে যাবেন সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনারা এখন পরবর্তী যে কাজটা করবেন যে এই যে তৃতীয় নম্বর অপশানটি এটি আছে সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পরে আপনারা দ্বিতীয় অপশানটি যেটি আছে এই দ্বিতীয় অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের নিচে আরও কিছু অপশান শো করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলিভাবে কীভাবে কাজ করতে। এখানে আপনারা ভেরিফাই ফোন নাম্বার যে অপশানটি আছে আপনাদের ফোন নাম্বারটি এখানে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নাম্বারটি ভেরিফাই করতে বলবে। তো এখানে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেসটা আবার একটু লোড নিচ্ছে। ভেরিফাই অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের মাধ্যমে মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে মেসেজ। তো আপনারা যে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, নিচে কান্ট্রি অপশান আছে, তারপরে ফোন নাম্বার চাচ্ছে। তো এখানে আপনারা যে ফিল আপ করতে চান ফর্মটা আছে সেটা এখানে ফিল আপ করে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে যা যা চাইছি সব কিছু আপনারা ফিল আপ করে দেওয়ার পরে এতে গেট কোড যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা আপনারা অবশ্যই এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে এখানে দেখছেন ফোন নাম্বার ভেরিফাই টিক মার্ক চলে আসছে। অলরেডি কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এখানে আমি এখান থেকে একটু রিফ্রেশ নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার ফোন নাম্বার ভেরিফাই হলো কি না। তো আপনারা রিফ্রেশ করলে কিন্তু আপনাদের যে পুরনো যে সেটিংস আছে সেখানে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক চলে আসে। অলরেডি আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, সর্বশেষ নিচে যে সেভ অপশান আছে সেভ অপশানের উপরে ক্লিক করে দেবেন। এইগুলো সব সেটিং কিন্তু অলরেডি এখান থেকে ঠিক করা আছে। তখন আপনারা সেভ বাটনে এখানে সেভ করে দিয়ে দেবেন। তো সেভ করে দেওয়ার পরে সিম্পলিভাবে আপনাদের এখন যে কাজটি করতে হবে, আবার আপনারা যে কাজটি করবেন আপনাদের জিমেলের যে লোগোটি আছে উপরে দেখতে পাচ্ছেন সেটি যাবেন। তারপর ইওর চ্যানেলে যাবেন। ইওর চ্যানেলের উপরে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যে প্রথমে যে কাস্টমাইজ চ্যানেল যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো কাস্টমাইজ ইওর চ্যানেলের উপরে আমি ক্লিক দিলাম। এখানে আপনারা দেখুন লক্ষ্য করে নিচে মিডিলে যে অপশানটি আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটি হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেল যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো সেটির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা ব্র্যান্ড যে আপনি অ্যাকাউন্ট করতে দেন সেটি কিন্তু অপশান চলে আসবে। তো আমি ক্লিক দিলাম। সিম্পলি ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে চ্যানেল নেম, তো আপনি যে ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি করতে চান আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের যে একটি নাম থাকতে হবে প্রফেশনালভাবে, সেই নামটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের ভালো মতো করে রিসার্চ করে যে নামটি আপনার ফেভারিট হয় বা খুব ভালো একটা র্যাঙ্কিং আছে সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমি অ্যাড চ্যানেল নেম যে চাচ্ছে এখানে আপনারা এই নামটা পেস্ট করে দেবেন। আমি আগে থেকে একটি চ্যানেল নাম রেখেছিলাম, আমি এখানে আমার চ্যানেলের নামটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটি ভালো নাম এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। নামটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে যে ঘর একটি দেখছেন সেটা টিক মার্ক করে দেবেন। তারপরে যে চ্যানেল যে অপশান আছে এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। তো ক্রিয়েটের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো এখানে একটু রিফ্রেশ নেবে, রিফ্রেশ নিতে একটু সময় লাগে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে। তো আপনাদের এই যে ক্রিয়েট অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করার পরে দেখুন আপনাদের কিন্তু পুরোপুরিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা আছে শর্ট মুভি আর। আমার কিন্তু অলরেডি আমার যে চ্যানেল আমি তৈরি করতে চেয়েছিলাম ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটি কিন্তু পুরোপুরিভাবে এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন যে
চ্যানেলের যে কিছু বেসিক নিয়ম আছে সেই বেসিক্স নিয়মগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। আপলোড সিস্টেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, পাবলিক করতে পারেন, ট্যাগ বসাতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন। যেটা সেটিং আছে সেগুলোর মধ্য দিয়ে, কিন্তু অন্য কিছু না। তো আমি সেটিংসে যাচ্ছি, যে সেটিংসে যাওয়ার পরে যে আমার চ্যানেলের যে কিছু বেসিক নিয়ম আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বেসিক নিয়মগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেসিক নিয়ম ইনফরমেশনের উপর আপনি ক্লিক করবেন। কাস্টমাইজ ইয়োর কাস্টমার চ্যালেঞ্জ, এখানে আপনার ডিসক্রিপশন সাজাইতে হবে বা চ্যানেল URL দিতে হবে, লিঙ্ক দিতে হবে, মানে এখানে অনেকগুলোই সেটিংস আছে। এগুলো আপনারা আপনার চ্যানেলের জন্য সেভ করে নিয়ে নেবেন। তো আমি এখানে সেভ করছি না, অলরেডি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে দিতে হয়। যে কিওয়ার্ডগুলো আপনারা এখানে রিসার্চ করে নিয়ে নেবেন। রিসার্চ করে নেওয়ার পরে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে বা আপনার চ্যানেলের জন্য প্রযোজ্য বা চ্যানেলের জন্য উপকারী, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করবেন। যে লিঙ্কের বিষয়টা আছে, অ্যাড লিঙ্ক, আপনারা এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করতে পারেন, যদি আপনার ফেসবুক থাকে ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারেন, মানে আপনার যে কোনো লিঙ্ক এখানে আপনারা অ্যাড করতে পারেন আপনাদের জন্য কন্ট্রাক্ট করার জন্য। তো আপনারা এখানে এগুলো করতে পারেন। বেসিক ইনফরমেশনের যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা এখানে দিতে পারেন, সমস্যা নেই। নিচে একটা ইমেল দেখাচ্ছে, আপনারা এখানে ইমেলও অ্যাড করতে পারেন, সব কিছু অ্যাড করতে পারেন। তো ব্র্যান্ডিংয়ে আমি যাচ্ছি। এখন ব্র্যান্ডিংয়ের কিছু বেসিক নিয়ম আছে এখানে দেখে দিচ্ছি। আপনাদের ভিডিওর একটা লোগো থাকে বা ব্যানার থাকে বা এরিয়ার একটা ছবি থাকে, এগুলো আপনারা এখান থেকে আপলোড করে নিতে পারেন। আপনার চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট লোগো রাখতে পারেন। তা আপনারা চ্যানেলের যে পিছনে একটা ব্যানার থাকা কথা, সেই ব্যানারটা এখানে আপনারা অ্যাড করতে পারেন। আপনার ভিডিও ডিসক্রিপশনে যে একটি লোগো থাকে সেটা আপনারা নিচে অ্যাড করতে পারেন। এই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং সেটিংস। তো ব্র্যান্ডিং সেটিংসে আপনারা গিয়ে সেগুলো কাজ করে নিতে পারেন। এগুলো কাজ আপনারা নিজেরাই আশা করি করতে পারবেন। আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে এগুলো কাজ কীভাবে করতে হয়। এখানে আপলোড করতে পারবেন। লেয়ার বাটনে যাব। এখন লেয়ার বাটনে গিয়ে এখানেও কিছু বেসিক নিয়ম আছে, এগুলো আপনারা এখানে সিলেক্ট করে বা এগুলো আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সো গাইজ, এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা যায় ইউটিউব চ্যানেলের জন্য। তো অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন। আমি আশা করি আপনারা যদি এই নিয়ম অনুযায়ী ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে থাকেন, আশা করি আপনাদের চ্যানেলটি খুব দ্রুত আকারে গ্রো করবে, খুব দ্রুত আকারে চ্যানেলটি এগিয়ে যাবে, আশা করি আমি এটুকুই। তো সো গাইস, আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। তো আগামী নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল কণ্ঠও বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।